পরিবার থেকে একজনই পাবেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা। অন্নপূর্ণা যোজনা নিয়মে বড় বদল, জানুন নবান্নের নয়া গাইডলাইন। অন্নপূর্ণা যোজনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নটি উঠেছিল তা হলো, একই পরিবারের একাধিক মহিলা কি এই প্রকল্পের সুবিধা পাবেন? এবার সেই বিষয়েই বড় স্পষ্টতা দিল রাজ্য সরকার। নবান্নের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে একই বাড়িতে থাকা একাধিক মহিলাও এই প্রকল্পের সুবিধা পেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই কিছু শর্ত থাকতে হবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, যদি কোনো যৌথ পরিবারে দুই বা তার বেশি বিবাহিত দম্পতি একসঙ্গে বসবাস করেন এবং তাদের প্রত্যেকের আলাদা রেশন কার্ড এবং পৃথক পরিচয়পত্র থাকে, তাহলে তাদের আলাদা পরিবার হিসেবেই বিবেচনা করা হবে। সেক্ষেত্রে প্রতিটি পরিবারের বিবাহিত মহিলা সদস্য আলাদাভাবে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন। আবেদন অনুমোদিত হলে প্রত্যেকেই প্রকল্পের আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। তবে যেসব পরিবারে একটি মাত্র রেশন কার্ড রয়েছে এবং পুরো পরিবার একটি ইউনিট হিসেবেই নথিভুক্ত, সেখানে শুধুমাত্র একজন মহিলা সদস্যই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। ফলে আবেদন করার আগে নিজের পরিবারের নথিপত্র এবং রেশন কার্ডের অবস্থা ভালোভাবে যাচাই করে নেবার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে অন্নপূর্ণা যোজনার 12 পাতার আবেদনপত্র নিয়েও সাধারণ মানুষের মধ্যে নানান প্রশ্ন এবং উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেরই অভিযোগ ছিল, এত বড় ফর্ম পূরণ করা সাধারণ মানুষের পক্ষে বেশ কঠিন। আর এই বিষয়ে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি জানিয়েছেন, আবেদনপত্রের অতিরিক্ত পাতাগুলি মূলত বিভিন্ন সরকারি তথ্য সংগ্রহের উদ্দেশ্যে রাখা হয়েছে। ভবিষ্যতে অন্য সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এই তথ্য সরকারের কাজে লাগবে। মন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, ফর্মের প্রতিটি পাতায় তথ্য পূরণ না করলে শুধুমাত্র সেই কারণে আবেদন বাতিল হবে না। মূল তথ্য এবং প্রয়োজনীয় নথি সঠিকভাবে জমা দিলেই আবেদন গ্রহণ করা হবে। ফলে দীর্ঘ ফর্ম দেখে আতঙ্কিত হওয়ার কোনো রকম কারণ নেই বলেই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আবেদনের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করার একমাত্র সরকারি ওয়েবসাইট হলো socialsecurity.wb.gov.in। আর এর বাইরে অন্য কোনো ওয়েবসাইট, লিংক বা মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণার আশঙ্কা রয়েছে। যারা অনলাইনে আবেদন করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন, তাদের জন্য অফলাইন আবেদন করার ব্যবস্থাও রাখা হয়েছে। নিকটবর্তী দুয়ারে, সরকার শিবির, নির্দিষ্ট সরকারি ক্যাম্প বা সংশ্লিষ্ট দফতরে গিয়ে প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবেদন করা যাবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, আগামী 3 মাস ধরে আবেদন গ্রহণের প্রক্রিয়া চলবে। তাই হুড়োহুড়ি না করে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে নিয়ম মেনে এবং সঠিক তথ্য দিয়ে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রশাসনের আশা, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বহু মহিলা সরাসরি আর্থিক সহায়তা পাবেন এবং তাদের দৈনন্দিন জীবনে কিছুটা হলেও আর্থিক সুরাহা হবে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।